Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথমেই যে খবরটা শেয়ার করব, অফিসিয়ালভাবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল 2028 সাল অবধি তাদের এক ভারতীয় ফুটবলারের সাথে চুক্তি বাড়িয়ে নিল। ম্যাকাটন নিক্সনের সাথে কিন্তু অফিসিয়ালভাবে 2028 সাল অবধি চুক্তি বাড়িয়ে নিয়েছে। আরও 3 বছরের জন্য নতুন করে চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল। তো এই ফুটবলারটিকে আরও 3 বছর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে। দুর্দান্ত পারফরমেন্স করেছে, যার ফলে আন্ডার 21-এর যে ন্যাশনাল টিম সেখানে কিন্তু খেলছে বা খেলার সুযোগ পেয়েছে। এখন প্র্যাকটিস চলছে, খুব তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল ম্যাচেও সে কিন্তু সুযোগ পাবে বা জার্সি পরে খেলবে আর কি। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে টম অ্যালডেডের সাথে মোহনবাগান দল চুক্তি বাড়িয়ে নিয়েছে একটা মরশুমের জন্য। তো টম অ্যালডেডের একটা ইন্টারভিউ মোহনবাগান দল তাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সে বলে যে মোহনবাগান দলের এই যে চুক্তি বাড়ানো, এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন। তো এই পোস্টের উত্তরে বলেন যে আমার মনে কোনো রকম ডাউট ছিল না যে আমি মোহনবাগান দলে সই করব বা কন্ট্রাক্ট এক্সটেনশন করব কি না। আমাকে যখনই কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা বলেছে, অফার করেছে, আমি তখনই কোনো কিছু না ভেবেই আগে আমি হ্যাঁ বা রাজি হয়ে যাই, কারণ আমি জানি এই দল আমাকে কি দিয়েছে বা আমি এই দলকে কি দিয়েছি। তো সব মিলিয়ে এই দল ছাড়া সত্যি একটা অন্যরকম বিষয় ছিল। যতদিন আছি এই দলের হয়ে খেলতে চাই ইন্ডিয়াতে, এরকমই একটা কথা সে কিন্তু বলেন। তো মানে সে কোনো রকম তার মনে কোনো ডাউটই ছিল না, সে কোনো কথাই ভাবেনি অন্য কোনো দলের অফার তার কাছে থাকলেও সেটা নিয়ে একবারও ভাবেনি, সে কিন্তু মোহনবাগান দলে সই করেছে। তো এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা অন্যরকম একটা আপডেট ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলবে হংকংয়ের বিরুদ্ধে আগামীকাল। তো সেই ম্যাচের আগে বড়সড় ঘোষণা করেছে এআইএফএফ, মানে এবার ভালো পারফরমেন্সের জন্য মোটামুটি টাকার লোভ দিচ্ছে এআইএফএফ ইন্ডিয়ান ফুটবল টিমের সমস্ত প্লেয়ারদের, এমনটাই বলতে পারি। কেন কথা বলছি, কারণ এর আগে কয়েক বছরের মধ্যে তো এমনটা হয়নি, কিন্তু এই বছর মানে এই কয়েক বছরের মধ্যে এই প্রথমবার বা অনেক দিন পর কিন্তু এরকম একটা ঘোষণা হলো যে হংকং ম্যাচ যদি টিম ইন্ডিয়া বিট করতে পারে, মানে যদি হংকংয়ের বিরুদ্ধে জিততে পারে, তাহলে কিন্তু তাদেরকে বোনাস দেওয়া হবে, 42 লাখ টাকা বোনাস দেওয়া হবে। মানে 42 লাখ টাকা স্কোয়াডে যারা রয়েছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে এক একটা প্লেয়ারকে। তো বুঝতেই পারছো এটা এর আগে অনেক দিন আগে হয়েছে, কিন্তু এরকম অনেক দিন পরে গিয়ে আবার হলো। হংকং ম্যাচ জেতার জন্য টাকার লোভ দিতে হয়েছে এখন ইন্ডিয়ান ফুটবল প্লেয়ারদের। দেখা যাক এখন এই বোনাস পাওয়ার জন্য টিম ইন্ডিয়ার প্লেয়াররা ভালো খেলতে পারে কিনা, নাকি হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ জেতে কিনা। কিছু করার নেই, এই টিম নিয়ে স্বপ্ন দেখা সত্যি বিফলে। খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার না নিয়ে আসলে এআইএফএফ যতই বোনাস দিক যাই করুক কোনোরকমভাবেই সাফল্য আসবে না। যাই হোক, এই ছিল একটা আপডেট। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত শেয়ার করো। বড় সড়ো একটা আপডেট দিয়ে এবার শেষ করব এই ভিডিওটা অভিষেক সিংকে নিয়ে। মোহনবাগান দল ইন্ডিয়া ম্যাচ প্রথম যেটা আর কি খেললো কিছুদিন আগেই ফ্রেন্ডলি ম্যাচ, সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই কিন্তু অভিষেক সিংকে নেবার জন্য মোটামুটি উঠে পড়ে লেগেছিলো। এটা তো তোমাদেরকে আপডেট দিয়েইছিলাম। তো এই ডিলটা নিয়ে কিন্তু বড়সড় আপডেট একটা পাওয়া গেছে, সেটা হচ্ছে অভিষেক সিং পাঞ্জাব এফসি দলে থাকবে না বা পাঞ্জাব এফসি দল ছেড়ে দেবে, এটা পুরোপুরি কনফার্ম। সে কিন্তু নিশ্চিত করে ফেলছে নিজেই। তো সেই ক্ষেত্রে ইমামি ইস্টবেঙ্গল এফসি তাকে দলে নেওয়ার জন্য অনেক আগেই অফার করেছিল, মোটা অঙ্কের টাকার অফার করেছিল। তো সেই মতো ইমামি ইস্টবেঙ্গল দলের সাথে পাঞ্জাব এফসি দলের এই ডিলটা কিন্তু প্রায় ডান হয়েই যাচ্ছিল, চুক্তিটা প্রায় কনফার্ম হয়েই যাচ্ছিল, চূড়ান্ত হয়েই যাচ্ছিল। কিন্তু বন্ধুরা মজার একটা বিষয় যে এই ডিলের ক্ষেত্রে কিন্তু মোহনবাগান দল দেরিতে প্রবেশ করে নেয়, মানে এন্ট্রি নেয়। তো যার কারণেই এই ডিলটি ইমামি ইস্টবেঙ্গল বা পাঞ্জাবের সাথে যেটা হওয়ার কথা ছিল, হওয়ার দিকে অনেকটা এগিয়ে ছিল, সেটা কিন্তু পুরোপুরি ভেস্তে যায়। এখন এই ডিলটার ক্ষেত্রে পাঞ্জাব এফসি দলের টেবিলে দুটো অফার রয়েছে, মোহনবাগানের আর ইস্টবেঙ্গলের। যে অফার এটাই যে ইস্টবেঙ্গল এফসি যে টাকার অফার করেছে
সেটার সংখ্যা হচ্ছে 2,20,00,000। আর যেটা মোহনবাগান করেছে পরে এন্ট্রি নিয়ে সেটা হচ্ছে 2,50,00,000। এরকম একটা অফার রয়েছে এই দুটি দলের কাছ থেকে এই মুহূর্তে পাঞ্জাব এফসি দলের টেবিলে এই অভিষেক সিংকে নিয়ে। তো এই জন্যই কিন্তু এই ডিলটা নিয়ে এখনও পুরোপুরি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এবং অপেক্ষা করছে ভেবে চিনতে, তারপর ইস্টবেঙ্গল এফসি দল নাকি মোহনবাগান দলের কাছে ছাড়বে পাঞ্জাব এফসি দল এই অভিষেক সিংকে, এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। একদম ধীরে সুস্থে সিদ্ধান্ত নেবে এবং এই ডিলটার ক্ষেত্রে একটু সময় লাগবে বলে আশা করা হচ্ছে। তো মোটামুটি ইস্টবেঙ্গলের ডিল, চূড়ান্ত ডিল প্রায় ভেস্তে দিয়েছে মোহনবাগান দল, অনেক টাকার অফার করে দিয়েছে। এখন সময়ের অপেক্ষা। মোহনবাগান দল যে অফারটা করেছে তাতে করে এখন অভিষেক সিংয়ের মোহনবাগান দলে যোগ দেওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর রিসেন্টলি দেখা গেছে অভিষেক সিং কিন্তু তার ইনস্টাগ্রাম যে পোস্ট হয় সেখানে জয় মোহনবাগান একটা কমেন্ট এসেছিলো, সেখানে সে লাইক করেছে। তো বুঝতেই পারছো আকার ইঙ্গিতে কী বোঝাতে চাইছে। তো যাই হোক, ডিলটা কিন্তু মোহনবাগানের ফেভারেই রয়েছে। আর এই হচ্ছে অভিষেক সিংয়ের ডিলটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য।